গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। এই চা খেলাম, দিয়ে ভাবলাম যে প্রথমেই কোন কাজটা করা হয়। তো এই যে আমার ছেলের স্কুলের ড্রেস আর ব্যাগটাকে এখন ভিজিয়ে রেখে দেবো সার্ফ জলে, তারপরে অন্য কাজ করব। সার্ফটা এখনই আমি নামিয়ে রাখলাম সামনেখানে, দিয়ে দেখো আর খুঁজে পাচ্ছি না। এই দিক ওদিক করে খুঁজলাম, দিয়ে দেখছি ওই ঘরের কোণেতে রয়েছে, মনে হয় আমার শাশুড়ি রেখে দিয়েছে। তো এমনটাই আমার সঙ্গে হয় গো, জিনিসপত্র এক জায়গায় রাখি, দিয়ে সঙ্গে সঙ্গে খুঁজি, দিয়ে আর পাই না গো। অনেক সময় দেখি অন্য জায়গায় সরে গেছে জিনিসটা, তা না হলে তো আবার খুঁজেও পাওয়া যায় না এক এক সময়। ড্রেসটা তো প্রত্যেক দিনই কাচা হয়, কিন্তু ব্যাগটা তো আর কাচা হয় না, ব্যাগটা অনেক দিন পর পর। তো দেখছি পেনের কালিতে ভর্তি হয়ে গেছে, আবার তেল চিটচিটে করছে। সেই জন্য আজকে মাখিয়ে কেচে দেবো, তো পরিষ্কার হয়ে যাবে। আর বালতির মধ্যে তো মাখিয়ে রাখা হয় না ব্যাগটা, সেই জন্য এই ডিব্বাটার মধ্যে মাখিয়ে ভিজিয়ে রেখে দিলে বেশ পুরো ব্যাগটা ভিজানো থাকবে। তাহলে বেশ ময়লাগুলো ছেড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটু তখন ছোবরা বা ব্রাশ দিয়ে ঘষে দিলেই হয়ে যাবে। এখনই কাচবো না, সব কাজকর্ম করার শেষে তখন আর কি কাচবো। তো প্রত্যেক দিনই কাচ্ছা, যদি ভাবি যে আজকে কিছু কাচবো না, তা কিন্তু হয় না। যাই হোক না যাই হোক, বেরিয়েই যায়। দেখো আজকে জামা গেঞ্জি কিছু ছিল না, কিন্তু স্কুলের ড্রেস ব্যাগ এইগুলো ছিল, এগুলো কাচতে হবে আজকে। জানো ছেলেটার আবার খুব শরীর খারাপ, জ্বর ঠান্ডা কাশছে। তো পরশু থেকে একটু একটু হচ্ছিল, ভাবলাম আপনা আপনি সেরে যাবে, তাই কি আর যায়, সেই ওষুধ আনতে হবে। তো এখন আপাতত দোকান থেকে এনে দিলাম, বিকেলবেলায় আবার ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। তো এই 1 মাস আগে আর কি এই জ্বর ঠান্ডা হয়ে গেল, আবার হচ্ছে। শরীরে যত্নও জানে না কো, ঘাম হয় খুব, সে ঘামগুলো মুছছে না কো, বসে যায় শরীরে, দিয়ে খুব ঠান্ডা লেগে যায়। আর ছেলের শরীর খারাপ হলে কিচ্ছু ভালো লাগে না, কত দুষ্টুমি করে, কত বিরক্ত করে, না কত বকতে হয়। সেই ছেলেটা যদি চুপচাপ শুয়ে থাকে সকাল থেকে, তাহলে কত খারাপ লাগে বলো তো, তখন কিন্তু খুব কষ্ট হয় মনে। সারা রাত গায়ে খুব জ্বর ছিল, এখনও পর্যন্ত জ্বর, কিচ্ছু খাচ্ছে না। সকালে চা বিস্কুটও খেতে চাইছিল না, জোর করে একটু খাওয়ালাম, দিয়ে ওষুধটা দিলাম, খেলো, দিয়ে এখন চুপচাপ শুয়ে আছে। তো সে যাই হোক, ও আপনার চুপচাপ শুয়ে আছে, আর আমি আমার কাজগুলো টুকটুক করে করছি। বেশি বেলা হয়ে গেলে আবার কাজ করতে কেমন লাগে, একদম ভালো লাগে না। আবার বাড়িতে ঝাঁটটাও দেওয়া হয় নাই, তো খুব নোংরা লাগছিলো। এই যে ঝাঁট দিয়ে দিলাম, তবুও মোটামুটি তো পরিষ্কার হলো। একটা ছাগল আছে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় এই জায়গাতেই ঘাস দিতে হয়, মানে এই জায়গাটা ঘাস খেতেও খুব পছন্দ আর কি, অভ্যস্ত। তো খাবে আর চারিদিকে ছড়াবে। সকালবেলায় উঠে ঝাঁট দিই, সঙ্গে সঙ্গে আসে সন্ধ্যেবেলায় ঝাঁট দিই না গো, তো এই সকালেই দিই প্রত্যেক দিন। ঘর দুয়ার বাড়ি উঠোন সব ঝাঁট দেওয়া হয়ে গেল মোটামুটি। আর সকালবেলায় উঠি এঁটো বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম কলতলার মধ্যে, দিয়ে এখন কলতলাটা ধুয়ে দেবো, তাহলে একদম পরিষ্কার হয়ে গেল। সকালবেলাতে উঠেই জল দিয়ে দেয়, তো সেই জন্য কোনো কাজ না করলেও আগে এঁটো বাসনগুলো ধুয়ে নিই। এঁটো বাসন কলতলায় পড়ে থাকলে খুব নোংরা লাগে, সেই জন্য ওই কাজটা আগে করে নিয়েছি। দিয়ে এখন কলতলাটা ধুয়ে দিচ্ছি। কলতলার মধ্যে শ্যাওলা হয়েছে খুব, কলতলা মাজা কষ্ট খুব, সেই জন্য আর মাছ দিয়ে চাই না খুব। তো ওই ব্লিচিং পাউডার নিয়ে এসে ছিটিয়ে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। অনেক জায়গাতেই মানে শ্যাওলা ধরেছে, 2 জায়গায় কলতলা আছে, ওইদিকে কল এইদিকে কল, মানে খুব শ্যাওলাও হয়েছে। বাড়িতে কল তো 3টে আছে, কিন্তু জল নেই, কল আছে জল নেই আর কি। সকালবেলাতেই জল দিয়ে দিচ্ছে, সজলধারা কলে জল দিয়ে 9টা পর্যন্ত থাকছে, তারপর আর থাকছে না। এই যে এখন আর জলটা নেই, জল চলে গেল, 9টা বেজে গেছে। আর বেলাটা কত ছোট হয়ে গেছে গো, দেখো 9টা বেজে গেল, তবুও কিন্তু এখনও বাসি কাজ আমার হলো না। আর এই কিছুদিন আগেও 9টা পর্যন্ত কাজ করতে লাগতো না, 9টার মধ্যে কাজ স্নান সব হয়ে যেত। আর এখন বেলাটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, এবার তো আরও ছোট হয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু আমাকে এই শরৎ ঋতুটা খুব ভাল লাগে। শরতের মেঘ, শরতের কাশফুল, শরতের শিউলি ফুল, মানে বুঝিয়ে দেয় যে পুজো আসছে, পুজো আসছে, মা আসছে। বাতাসে পুজোর গন্ধ ভেসে বেড়ায়। এখন তো পুজো আসতেই থাকলো, একটার পর একটা কত পুজো বলো তো। বিশ্বকর্মা পুজো থেকে শুরু হবে, তারপর একটার পর একটা পুজো। তো যাই হোক, এখন আমি রান্না করতে চলে এসেছি। তো ডিম ভেজে নিলাম, আর কি রান্না করব ভেবে ভেবে দেখো সবজি আইলার এসেছিলো, তো দেখলাম একদম কচি টাটকা ঢ্যাঁড়স, তাই অনেক দিন পর ঢ্যাঁড়সই নিলাম। দিয়ে ঢ্যাঁড়সটাকে এই যে পেঁয়াজ দিয়ে আর ওই ডিম দিয়ে চচ্চড়ি করবো। এই তরকারিটা অনেক দিনই করি নাই গো, তো সেই জন্য আজকে করতে এলাম। তো আমার ছেলেটা আবার সবজি টবজি তো খায় না, তবুও কিছু করার নেই গো, ওই খাবে একটু।
এমনিতেও খেতে পারছে না কোনো কিছুই, মুড়িও খায়নি গো। তো ভাত মুড়িতে কিছুই খেতে পারছে না, খুব অল্প অল্প করেই করছি রান্না, ভাত তরকারি তবুও নষ্ট হয়ে যাচ্ছে, সেই কুকুরকেই ঢেলে দিতে হচ্ছে। আর আমারও তাই, মুখে কিচ্ছু স্বাদ পাচ্ছি না, কোনো কিছু খাবারই ভালো লাগছে না গো। মনে হচ্ছে আমারও শরীর খারাপ করবে, কোনো কিচ্ছু খেতে ভালো লাগছে না, সেই জন্য আরও নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে ভাতটা হচ্ছে আলু সিদ্ধ ভাত, আর এইদিকে তরকারিটা হয়ে গেল। মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা হবে, একটু চুপটি করে শুবো, ভাল লাগছে না গো একদম। একদম এটা একবেলার জন্য রান্না করেছি, ভাত তরকারি এই দুপুরবেলাটাই আর কি খাবো। তারপরে রাত্রেবেলায় তখন আবার যাই কিছু করব, মানে আমার ছেলেটাকে তো ভাত দেওয়া যাবেই না, আর আমারও খেতে ভালো লাগছে না, তো তখন যাই কিছু আবার করতে হবে। তরকারিটা প্রায় তো হব হয়ে এসছে, তো ভাতটাকে দেখি চলো। তো ভাতটা প্রায় হয়েই গেছে। দেখো কি করব, রাত্রেবেলাতে দুধ নিয়ে এলাম, এখন দুধটাকে বেশ ভালো করে ফুটাইছি। আমার ছেলে আবার বলবে দুধ নিয়ে এলে অনেকক্ষণ ধরে ফোটাও, তবে খেতে ভালো লাগে, মানে দুধের থেকেও দুধের সর খেতে বেশি ভালোবাসে, সেই জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে ওকে মুড়ি দেবো, আর আমিও মুড়ি খেয়ে নেবো। আর রুটি করলাম না, কেননা রুটি খেতে ভালো লাগে না, আমারও ভালো লাগে না, ওরও ভালো লাগে না, আর রুটি খেলেই অম্বল গ্যাস, সেই জন্য আরও খাই না গো। যারা নতুন বন্ধু হয়ে আসছো তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। ছেলেটাকে মুড়ি দিয়ে দিলাম, খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।